অন্যতম টঙ্গী বিশ্ব ইজতেমায় জুবায়েরপন্থীদের আয়োজনে প্রথম পর্বের প্রথম ধাপের আজ শনিবার দ্বিতীয় দিনের মতন ফজর নামাজের পর থেকে বয়ান শুরু হয়েছে। বয়ানে নিজেদের মধ্যে দ্বীনের প্রতিষ্ঠা করা এবং দ্বীনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হচ্ছে। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক প্রতিষ্ঠান এবার বিনামূল্যে সেবা প্রদান করছে। টঙ্গী তুরাগতীরে অনুষ্ঠিত এই মহাসমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো একযোগে কাজ করে যাচ্ছে। খাওয়ার আগে খাবে আর স্যালাইন বারবার প্রতিবার পাতলা পরে একটা স্যালাইন গোলাই খাবে। আমরা এখানে যে ফ্রি মেডিকেল ক্যাম্প দিয়েছি সেটা গাজীপুর জেলা বিসিডিএসের পক্ষ থেকে। এখানে মুসল্লি যত আসুক আমরা 6 দিন যাবৎ মিনিমাম যত ঔষধ লাগে এবং যত ধরনের মানুষের সেবা দিতে হয় আমাদের সম্পূর্ণ প্রস্তুত আছি। আমরা ক্যাম্পগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, গাজীপুর সিটি কর্পোরেশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গাজীপুর জেলা, আল মার্কাজুল ইসলাম হাসপাতাল, বিশ্ব ইজতেমা ইউনানি আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ফ্রি মেডিকেল ক্যাম্প, বাংলাদেশ হোমিওপ্যাথি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ও ইন্টারন্যাশনাল মেডিকেল হাসপাতাল। আমরা ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিও আমাদের 3টে সেকশন চালু আছে। বিগত আমি আল্লাহর রহমতে আমার ভাই বন্ধু লইয়া 18 বছর যাবৎ আমি সেবা দিয়ে যাচ্ছি। আজকেও আমরা এখানে গতকাল থেকে আমরা আসছি, আজকে আমরা সেবা দিচ্ছি। এখানে আমাদের বিশেষ করে রুগী হচ্ছে ঠান্ডা, অ্যালার্জি, চুলকানি, কাশি, তারপরে ডায়াবেটিস, আমশা, ডায়রিয়া, শ্বাসকষ্ট, এই সমস্ত রুগীগুলো বেশি। এগুলোর জন্য আমরা সেইভাবে পর্যাপ্ত পরিমাণ ওষুধ নিয়ে আসছি। আর অন্যান্য বছরের তুলনায় এবছর রুগীর সংখ্যা একটু কম, কারণ এখানে নতুন মাঠে আমরা আছি। আপনারাও দেখছেন সেখানে আগে যেভাবে আমাদের যে একটা রুগীর ছাপ পড়তো সেই ধরনের রুগী আমরা এখন পাইনি। আমরা সকাল ধরেই এই পর্যন্ত আমাদের একটা তালিকা আছে, এই যে খাতা আছে, 898 পর্যন্ত রুগী দেখছি। এই যে এখানে লিস্টি আছে এই পর্যন্ত। কিন্তু অন্যান্য সময় আমরা 2-3 হাজার পর্যন্ত রুগী দেখে পেয়েছি। যে আপনাদের যে এই কার্যক্রম কতদিন যাবত চলবে বা কী কী প্রাথমিক পর্যায়ে কোন ধরনের রোগীদের আপনি ট্রিটমেন্ট করছেন? অ্যাকচুয়ালি এই কার্যক্রমটা আমরা তো সবাই স্কোয়ারে আছি। আমি হুমায়ুন সেস ম্যানেজার হিসেবে আছি। আমার এখানে দুজন আছে সেস ম্যানেজার, ডিপো ম্যানেজার, আমার কলিগরা আছে। এই বিশ্ব ইজতেমায় আমাদের এমডি স্যারের নির্দেশে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করছি। এখানে শুধু অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা আমরা শুধু ফ্রি চিকিৎসাই করছি না, আমরা ফ্রি মেডিসিনেরও ব্যবস্থা করেছি। আর আপনারা যেহেতু লোকাল টিভি থেকে এসেছেন, আপনাদের অবগতির জন্য জানাই আমাদের এমডি স্যারের নির্দেশে আমরা গাজীপুর সিটি কর্পোরেশনেও যে আজকে মেডিকেল ক্যাম্পটা করছে এখানেও আমরা ফ্রি মেডিসিনের ব্যবস্থা করেছি। এবং এটা 3 ধাপে আমরা 16 তারিখ পর্যন্ত আমরা এই কার্যক্রম পরিচালনা করব। এখানে ডাক্তারের পাশাপাশি পেশেন্টরা, ধর্মপ্রাণ মুসল্লিরা স্কোয়ারের ওষুধ ফ্রিলি নিবে, ফ্রি সেবন করবে। এটা মনে করেন আমাদের একটা কর্পোরেট রেসপন্সিবিলিটি এবং আমাদের নিজেদের কাছে ভালো লাগছে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করতে পারি। নন পলিটিক্যাল, নন প্রফিটেবল। আর ইজতেমার এখানে আমরা দরখাস্ত করতে বিগত অনেক দিন থেকে, মানে আমাদের এই ইজতেমার আনুমানিক 15-20 বছর হবে। আমি আছি এখানে অনেক দিন। প্রতিবারই আমরা একটা ক্যাম্প করে থাকি। যারা রুগীরা আসে এখান থেকে আমরা তাদের জন্য প্রাথমিক চিকিৎসা, ওষুধ, ডাক্তারি প্রেসক্রিপশন এগুলো করি এবং সম্পূর্ণ এটা ফিস ফ্রি, এর জন্য কোনো টাকা নেওয়া হয় না। সাধারণত ডায়রিয়া, আমেশা, হজম শক্তি কম এবং পেটের সমস্যা, জ্বর, ঠান্ডা, কাশি এবং অনেক ক্ষেত্রে অনেকের ক্রনিক ডিজিজ, চুলকানি এবং আপনার অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, বিভিন্ন রোগী আসতেছে। সাধারণত এখানে যেহেতু ইজতেমায় পেটের সমস্যাটাই বেশি। বিশ্ব ইজতেমার মতো বিশাল ধর্মীয় সমাবেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী নিরলস প্রতিষ্ঠানের সুস্বাস্থ্য কার্যক্রম অংশ নিতে পেরে তারা অত্যন্ত খুশি। টঙ্গী বিশ্ব ইজতেমার স্বাস্থ্য ক্যাম্প থেকে শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন।